দুটো নৌকায় পা দিতে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ভালো করে শুনবেন। ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, যদি আপনার ব্রেনে না ধরে চ্যানেলগুলোর নাম নেবেন, কালকে আবার আমার জলসাটা রিপিট করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। একটা নৌকায়। আমার আল্লাহ ভাগে চাষ করে না। আল্লাহ এক না দুটো? কথা বলেন, এক। ইবাদতের যোগ্য কে? আল্লাহ। এরপর বলি আপনাকে, আপনি কোরআনে আছে, তোমরা কারুর দেবদেবীকে গালি দিও, কারুর ধর্মকে গালি দিও না, কারুর দেবদেবীকে গালি দিও। আমার বক্তব্যে আছে, আমি কালকে বয়ান করেছি যে শোনো এ মুসলমান, এখানে যদি কোনো আমার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই যদি আমার বক্তব্য শুনেন, কানে পৌঁছাচ্ছে, খুব ভালো করে শুনবেন এই ভাষাটা। আল্লাহ কোরআনে কোন ধর্মকে মেনশন করেননি। আল্লাহ তাআলা কি বললেন? কোন মানুষ, কি বললাম, কোন মানুষ অন্যায়ভাবে যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করে, সে গোটা মানব সমাজকে, মানব জাতিকে হত্যা করল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এটা মানব জাতির কল্যাণের জন্য বললেন। কেউ যদি কোনো মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা কোরআন শোনালাম, এরপর হাদিসটা শোনেন। আমার নবীজি বললেন, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে যে নেমো খারাপ মিডিয়াগুলো, এই কলকাতার কটা মিডিয়া আমাদের জন্য, মৌলবীদের জন্য বদনাম ছড়াচ্ছে, এরা সম্প্রীতি নষ্ট করছে। এইটা সম্প্রীতির কথা না, এটা দাঙ্গা লাগানো কথা। তাড়াতাড়ি বলুন। আমি যেটা বললাম যে দেখো না তোমার পাশে কে আছে, আসল কথা তা নয়। তুমি যে কার দালালি করছো আর তুমি কি করছো, তোমার নিজের দিলকে জিজ্ঞেস করো। তোমাকে পশ্চিম বাংলার কটা মানুষ তোমাকে চায়, তোমাকে ভালোবাসে, এটা ভেবে দেখো। আর ইয়াসিন যে কথাগুলো বলছে, এটার বিরোধী আমার সামনে বসে হাজার হাজার লোক বক্তব্য শুনে আমি যদি না হক বলে থাকি, এক্ষুনি আপনাদের মধ্যে যদি কারো মনে হয় এটা কোরআন বিরোধী কথা, উঠে দাঁড়িয়ে আমাকে বলুন, আমি অন্যায় স্বীকার করব যদি আপনি দলিল দিতে পারেন। আর রাসূলের হাদিস আছে যে তোমরা কেউ কি কষ্ট দিও না, তোমার বাড়ির পাশে কে আছে দেখো না, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, তার ধর্ম দেখো না, তার জাত দেখো না, তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় তিনাদের উৎসব হবে, দুর্গা উৎসব হবে, যে কোনো ঠাকুরের উৎসব হবে, সেখানে তুমি চলে যাবে, এটার নাম সম্প্রীতি না, এটার নাম সম্প্রীতি নয়। আমার আল্লাহ এটা মেনে নেবেন না। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত কাউকে বিশ্বাস করে। এখন কিছু গণ্ড মূর্খ, মানে শিক্ষিত মূর্খ আছে, সেই শিক্ষিত মূর্খরা বলছে এই মৌলবি কিছুই জানে না। আমরা তো মেলা দেখতে গিয়েছিলাম, আমরা তো পুজো করতে যাইনি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো ঠাকুর দেখতে গিয়েছিলাম, আমি তো পুজো করতে যাইনি। তাহলে মৌলবিদের ইসলামের শরীয়তে বাধাটা কোথায়? আমার ভাই এখন বলছে আরে সম্প্রীতি নষ্ট হচ্ছে। যদি সম্প্রীতি নষ্ট হয়, তোকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, তোর কোন বাপের বেটা আছে কোরবানির সময় আমি ইয়াসিন দাওয়াত দিলাম, আমি একবারই সিনের মাংসটা রান্না করে খাওয়াবো, নিয়ে আই তো দেখি। ওই সময় ধর্ম যার যার উৎসব তখন থাকে না। আর আমরা বললে তখন বলছে এরা তো দাঙ্গা লাগাচ্ছে। এটা দাঙ্গা লাগানো কথা না। ইসলাম বলছে কোরবানির সময় থানার বাবুরা আমাদেরকে ডেকে পাঠায়, প্রশাসন ডেকে পাঠায়, সরকার থেকে ডিএম ডেকে পাঠায়। কেন? আপনারা বলবেন কোরবানি আমাদের পশু জবাই দ্বারা ইবাদত হয়, হয় না হয় না? পশু জবাই দ্বারা এমন জায়গায় করবেন কেউ যেন কষ্ট না পায়। এটা তো আমরা নিজেরা বক্তব্যে বলি, লুকিয়ে করো, নিজের জায়গায় করো, অপর ভাইকে কষ্ট দেও না, অপর ধর্মকে কষ্ট দেও না। কেন বলি? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি কোরআন শোনাবো। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আপনি পুজো পাঠ করুন, ধর্ম পালন করুন,
কিন্তু কোন মুসলমান যদি বলে যে আমি যাব, ধরে নেন এই একটা পাড়া, তাই না, মহল্লা, এই মহল্লায় রাতের বেলায় ডাকাতি হচ্ছে, ডাকাত পড়েছে, ডাকাত জানেন তো, চোর চুরি করতে ঢুকেছে একটা বাড়িতে, সব বন্দুক ফন্দুক ঠেকিয়ে চুরি চলছে, পুরো মহল্লার লোক ঘুমাচ্ছে, রাত 2টো বাজছে, একজন পেশাব করতে উঠেছে, সে ফাঁকে পেশাব করতে গিয়ে দেখলে আল্লাহ এর ঘরে তো ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, এই চুপচাপ বসে সিনটা দেখলে কি করে, সব মালগুলো লুটে গাড়িতে করে 4 চাকা করে পালিয়ে গেল, সব দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত। পাড়ার লোক জেগে গেছে, প্রশাসন বাবুরা চলে এসছে, এখন থানার বড়বাবু বলছে কাকে দেখেছিস বলতো, তোমরা কে কে দেখেছো? সে বলছে স্যার আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব সিনটা দেখেছি, কাকে বেশি মারবে, কথা বলে না, তুলে কাকে নিয়ে যাবে, ওই মালটাকে নিয়ে যাবে না, যাবে না, এক এক কেলানি দিয়ে মালগুলো বেরিয়ে যাবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, শুনলেন কোরআনের কথা বলছি, এটা তো আমি উদাহরণ দিলাম। যদি তোমার চোখের সামনে আল্লাহ বিরোধী কাজ হয়, রসুল বিরোধী কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, হয় জবানের দ্বারা রুখে দাও, তা না হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে সেই জায়গা থেকে সরে এসো। আচ্ছা, এটা আল্লাহ বিরোধী কাজ না কাজ নয়, শিরকের কাজটা, কথা বলেন, আল্লাহ বিরোধী কাজ। আমি দেখলাম একটা মাতাল আমার বিপক্ষে বলেছে, মাতাল, আমি এদিকে মাতাল মনে করি, যে মানুষ মাজারে যায় সিজদা করে, তাদের গর্দনটা কেটে দাও, গাছের তলায় গিয়ে সিজদা করে গর্দনটা কেটে দাও। এই মূর্খ আমার বায়ানই শুনে না, আমার 1 লাখ বায়ান থাকলে 50,000 খালি শিরকের বিরুদ্ধে আছে। কবর পুজোকে ইসলাম সাপোর্ট করে না, তোমার জানা নেই, ইসলাম এটাকে সাপোর্ট করে না। কবরে সিজদা হারাম, কবরে চাদর চড়ানো হারাম, গাছের তলায় সিজদা করা হারাম, গাছের কাছে মান্নত করা হারাম, কবরে মান্নত করা হারাম। আল্লাহ ছাড়া কারুর নামে মান্নত হবে না, আল্লাহ ছাড়া কারুর সামনে পার্সোনাল প্রপার্টি নামবে না, সেটা ঢিপি হোক আর কবর হোক আর যে কোনো স্থান হোক। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি সর্বপ্রথম আলোচনা করব শিরকের আলোচনা, এটা বুঝিয়ে দিই, তবে মুসলমানের বুঝে আসবে যে ধর্ম যার যার উৎসব সবার নয়। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে ভাইয়েরা এখন ধর্ম পালন করছে, এদিকে আমার জন্য না যাওয়াই ভালো, তাদের বিল্লিগ্ন ঘটবে, তাদের কষ্ট হবে আমার যাওয়াতে। আমি দেখলাম বর্ধমানে বোর্ড লাগানো আছে, অমুক তারিখ থেকে সপ্তমী থেকে দশমী পর্যন্ত বেলা 3টে থেকে রাত 12টা পর্যন্ত নো এন্ট্রি, 4 চাকাও ঢুকতে দিবে না, 4 চাকাও প্রবেশ করতে দিবে না। আমার ওষুধের প্রয়োজন, আমি আমার এক নার্সিংহোমের বন্ধুকে বললাম, ভাই আমি হাই রোডের ওপরে দাঁড়াচ্ছি, তুমি বাইকে করে একটু দিয়ে যাও। আমি চাইলে ঢুকতে পারতাম কাগজ নিয়ে, আমি ঢুকতে পারতাম, যেহেতু আমার কাছে ডাক্তারের পেপার ছিল, ডাক্তারের পেপার থাকলে ঢোকার অনুমতি আছে। তারপরেও দেখলাম এত মানুষের গ্যাঞ্জাম, আমার এত বড় গাড়ি ঢুকবে, অনেক মানুষ কষ্ট পাবে, আর এটা ইসলাম স্বীকৃতি দেয় না। তার থেকে ভালো তিনি আমাকে 3 কিলোমিটার ওষুধটা হাই রোডে দিয়ে যাবে, এটাই আমার জন্য ভালো। এটা তো আমার বিবেক বলছে, এটা আমার বিবেক, এটা আমার বুদ্ধি বলছে। বড় কষ্ট লাগে না, ইসলাম স্বীকৃতি দেয় না। তুমি 2টো নৌকায় পা দিবে, একটা নৌকায় পা দিতে হবে আপনাকে, হয় আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করুন, না হয় বেঈমান হয়ে যান, একদিকে সরে যান। তুমি 2টো নৌকায় পা দিয়ে রাখবে, আমার আল্লাহর কাছে স্থান তুমি পাবে না। আল্লাহর কাছে শিরকের পাপ কেমন পাপ বলে দিই আপনাকে। এখানে হাজী সাহেব কে কে আছেন, হাত তুলেন। হাজী সাহেব কেউ নাই, কই? এই তো একটা, আপনিও, 2টো। ইনাদিকে জিজ্ঞেস করুন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার পাবেন না, একটা মাজার নাই। আর আমার বাড়ি থেকে আপনাদের এখানে 150 কিলোমিটার রাস্তা, 150,000-এর বেশি মাল আছে। কেন জানি না কেন, মরার কোনো জায়গা পাইনি, কবরের কোনো জায়গা নাই। কোথায়? সাঁতরাগাছি থেকে যখন আসছি 2টো রোডের মধ্যেখানে মাজার। ঠিক বললাম না ভুল বললাম? কেন? আর ওখানে একজন বসে আছে, চাদর টাঙানো আছে, আর লরি, বালি, পাথরের লরির ড্রাইভাররা
তারা তো দিনরাত মদ আর গাঁজা খায়, তারা দেখছে শালা জান্নাতে যাবার রাস্তা একটাই আছে, ঝাড়াম 10 টাকা, জান্নাত রেডি। এর থেকে ভালো জান্নাত তো আর কিছু নাই। আমি কেন বলছি শুনেলেন? মুসলমান এত ভালো, এত ভালো যে আজকে যেটা ইসলামের বুনিয়াদ ছিল সেটাই ভুলে গেছে। ইসলামের বুনিয়াদ কি জানেন? আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন বলে? কি সৃষ্টি করেছেন? হাইছে আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীতে কি সৃষ্টি করেছেন? কি সৃষ্টি করেছেন? তাড়াতাড়ি বলুন একজন। 10 টাকা দেবো চকলেট খেতে, বেশি দেবো না, 10 টাকা না। আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আল্লামা বিল কালাম, কলম সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কলম, কলম, কলম কত মূল্যবান জানেন? তলোয়ার মূল্যবান নয়, ছুরি মূল্যবান নয়, বন্দুক মূল্যবান নয়, বোমা মূল্যবান নয়, কলম হচ্ছে মূল্যবান। একটা লোক চাকরি পায় কিসের জোরে? কলমের জোরে না কিসের জোরে? কলমের জোরে। একটা মানুষ শিক্ষা গ্রহণ করে কিসের দ্বারা? কলমের দ্বারা না কিসের দ্বারা? প্রথম কোরআনের আয়াত যেটা পৃথিবীতে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হীরার মধ্যে ছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। হে আমার নবী, আমি কলমের সাহায্যে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কলমকে আগে আমি সৃষ্টি করেছি। সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করলেন। কেন? সব থেকে দামি জিনিস হচ্ছে কলম। আমার বন্ধুগণ, আমার ভাই, আজকে বলুন, প্রত্যেকটা মুসলমান আমরা জানি, হাজী সাহেব থেকে সাধারণ থেকে মৌলবি থেকে সবাই জানি, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি কথা বলে না ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, পুরো মিডিয়াপুরে যদি সমীক্ষা করা হয় 100টার মধ্যে 90 জনের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না, দ্বীনি শিক্ষা নেই, দ্বীনি শিক্ষা নেই। তাহলে আপনি দ্বীনি শিক্ষা কি প্রয়োজন? আপনাকে আমি মাদ্রাসায় ভর্তি হতে বলিনি, মৌলবি হতে বলতে আসিনি, আপনাকে হাফেজ হতে বলতে আসিনি, মুফতি হতে বলতে আসিনি। দ্বীনি শিক্ষা কতটা ফরজ? যতটা করলে হারাম হালাল চিনতে পারবেন, দিন বদ্দিন চিনতে পারবেন, শিরক বিদআত চিনতে পারবেন, কুফরি চিনতে পারবেন। বেঈমান কাফেররা আপনার উপরে যে জালটা ছুড়ছে সেই জালটা যেন আপনি দেখতে পান। কোন জালটাই আমাকে ঘেরছে, সেই জালটা কি জাল বলে দিন। দেখবেন প্রত্যেক দিন কয়েক হাজার বীরভূম আর বর্ধমান থেকে পাথর আর বালির গাড়ি কলকাতায় ঢুকছে, 24 পরগনায় যাচ্ছে। ঠিক বললাম না? হ্যাঁ, মুসলমানদের ছেলে লরি চালায়, বালির গাড়ি, গাড়ি লোড করেছে বালির ঘাটে, হাই রোডে উঠেছে, হোটেলে গিয়ে দাঁড়িয়েছে, বলে 1 বোতল মদ দিত, মদটা খেয়ে নিল। এরপর বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে, সে কি জানে বোকা ছেলে, তাকে বলছে মুরগিটা জবাই না কাটা, আমরা মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে? কথা বলেন, যে মদ খেলো তার আর হারাম হালাল দেখে লাভ আছে? লাভ নেই। সে বুঝেই না, জানেই না যে যেমন কাটাটা আমার জন্য হারাম, মদটা স্পর্শ করা হারাম। এই বোতলে মদ আছে, এটা একটা মুসলিমের জন্য স্পর্শ করা হারাম। আমার বন্ধুগণ, আমার ভাই, বড় কষ্টের সঙ্গে বলছি, দ্বীনি শিক্ষা এতটা গুরুত্ব, এডুকেশন এতটা গুরুত্ব। আজকে তাকিয়ে দেখুন, অনেকজন মনে করে শিক্ষা ব্যবস্থা, শুনেলেন, শুধু শিক্ষা হলে হবে না। একজন মা, কোন ধর্মের জানি না, সে চিঠি লিখেছে, কোথা থেকে? বৃদ্ধাশ্রম থেকে তার সন্তানকে চিঠি লিখছে, বাবা ছেলেকে শিক্ষা দিস আর না দিস, আদর্শটা অবশ্যই দিবি, তা না হলে আমার মতো তোকেও বৃদ্ধাশ্রমে থাকতে হবে। আদর্শ এই জন্য বড় জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদিকে শিক্ষার আগে আদর্শ দিয়েছে। তোমরা তোমাদের ব্যবহারে কেউ কষ্ট দিও না,
তোমরা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করো না, মিথ্যা কথা বলো না, চুরি করো না, কারোর পয়সা মেরে লাও না। আজকে আমাদের পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে যে যত বড় চোর সে তত বেশি সম্মান। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন। যে যত বড় চোর সে তত বেশি সম্মানে। আপনি দেখুন মিটিয়াপুরিতে যদি একটা গরিবের ছেলে ধরা পড়ে 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটাবে। চুরি করলি আর জীবনে চুরি করবি, আর বাপকে ডাক, কেন তুই পকেটে হাত ভরলি? বেচারা পেটের জন্য 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে মারছেন। আর যারা কমে লাখ লাখ কোটি কোটি টাকা মেরে নিচ্ছে, তাকে স্টেজে নিয়ে এসে গলায় মালা পরিয়ে হাততালি মারছেন। দারুণ সমাজসেবী। আরে চোরকে সমাজসেবী বানিয়েছিস, তাইলে এই সমাজের কল্যাণ হতে পারে? আমি বলবো না, আপনার বিবেক বলে দিবে, আপনার বুদ্ধি বলে দিবে। ওই জন্য বলছি দ্বীনি শিক্ষা কতটা প্রয়োজন আপনি বুঝবেন না। আপনার ছেলেকে অতটা শিক্ষা দেন যতটা হারাম হালাল চিনতে পারে, দিন বদ্দিন চিনতে পারে, শিরক আর বেদাত চিনতে পারে, কুফরি চিনতে পারে। আজকে মুসলমান জানেই না শিরক কাকে বলে। হাজার হাজার মুসলিম যুবক নিজের ঈমান আমল সবকিছু ধ্বংস করে দিয়েছে। তাকিয়ে দেখুন আপনি, মক্কা থেকে মদিনা একটা মাজার নেই, আর ভারতবর্ষে হাজার হাজার মাজার। এই ভারত ধ্বংস হয়েছে দুটো ব্যক্তির কারণে। কটা ব্যক্তির কারণে? দুটো। এই ভারত বাংলাদেশের ধ্বংস দুটো ব্যক্তি, দুটোই কিন্তু একটা অমুসলিম ভাইদের, একটা আমাদের। তাদের নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। এখন আমাদের দেশে বেরিয়েছে বাবা, বাবার নাম শুননি? মকদুম বাবা, খাজা বাবা, দাতা বাবা, আর অমুক বাবা। আমি ইয়াসিন বেঁচে আছি না নাই? কথা বলে না। আমি কথা যখন বলছি আমি বেঁচে আছি, আমার মধ্যে প্রাণ আছে। ইনি যদি আমার কাছে 10 টাকা চাই, আমি এখন বার করে দিতে পারবো না? পারবো না বাবা? পারবো তো? আচ্ছা, আমি যদি মারা যাই তাহলে এই টাকা চাইলে দিতে পারবো? পারবো না তো? সত্যি বলছেন তো? আমি মারা গেলে ইনি টাকা চাইলে দিতে পারবো? যদি বলে হুজুর 10 টাকা দেন তো, আমি তো মরে গেছি, দেবো কি করে? তাহলে ভেবে দেখুন, আমি যদি, আপনি এটা বিশ্বাস করছেন আমি বেঁচে থাকতে 10 টাকা চাইলে দিতে পারবো, আমি মারা গেলে আর আমার দেওয়ার ক্ষমতা নেই, তাইলে ইয়াসিন যখন মারা গেছে আমার কবরে গিয়ে কি করে চাইছিস? কথাটা বুঝাতে পারলাম না? তাহলে আমার কবর থেকে তোমাকে আমি কি দেবো? আমি যখন বেঁচে থাকতে তোমাকে দিতে পারবো, আর তুমি বলছো মরে গেলে আপনার দেবার ক্ষমতা নেই, তাহলে আপনি আমার কবরে গিয়ে চাইলে আমি কি করে দেবো? হারাম। যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্তোর চাদরে ঢেকে যেত। রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মুলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আল্লাহ নবীর কবরে সিজদা নেই, পৃথিবীর আর কারো মুলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহ রাসূলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোনো মুলবি মুল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। ভালো মন্দের মালিক সকলে বলুন কে? কল্যাণ অকল্যাণের মালিক কে? তাহলে আপনি কবরে কি করে চাইবেন ইয়াসিনের কাছে আমি মারা গেছি? দুঃখ তো ওইটাই যে মানুষ আজকে জানেন আমাদের জন্য জান্নাত কত সহজ। আপনারা বলুন, আপনারা বলছেন আমাকে প্রশ্ন করবেন, তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে 30 কোটির মধ্যে 10 কোটি মুসলমান নাই কেন? আপনারা বলুন সুদ খাওয়া হারাম না হালাল? তাড়াতাড়ি বলুন। হারাম। যদি সুদ খাওয়া ইসলামী শরীয়তে হারাম হয়, তাহলে গোটা মিটিয়াপুরে একটাও সুদখোর নেই। কথা বলে না? একটাও নেই তো এখানে? আর কথা বলবেন? হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, মাদ্রাসা চালাই, আরো একটা শুধু বাচ্চা মেয়েদের জন্যে কেজি 1 থেকে 10 ক্লাস প্লাস মোল্লা পাস পর্যন্ত একটা মেয়েদের মাদ্রাসা তৈরি করছে, কাজ শুরু হয়ে গেছে। হারাম টাকা কেউ দিয়ে যদি মনে করেন ইয়াসিন সাহেবের মাদ্রাসা চলে, আমি 1 টাকা দেবো না। তোমার মতো সুদখোরের পয়সা আমি দোয়া করি আল্লাহর কাছে আমার মাদ্রাসায় যেন না পৌঁছায়। এটা আমার দোয়া, কোনো সুদখোরের পয়সা যেন না এসে পৌঁছায়, কোনো হারামখোরের পয়সা যেন এসে না পৌঁছায়। আমি মিটিয়াপুরে আসি রমজান মাসে আদায় করতে, যাই ব্যক্তি বিশেষের কাছে যাই, ফিরে চলে যাই। আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় রাখবেন সুদ হারাম। ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা।
সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসা হালাল, আপনি ব্যবসায় বরকত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাপড়ের ব্যবসা করুন, বড় বড় ইস্তাখার আছে। আমি রমজান মাসে পাঁচুড়ে জাহাঙ্গীর ভাইয়ের কাছে আসি, জাহাঙ্গীর লস্কর আমাকে খুব ভালোবাসেন, ভাইয়ের মতো ভালোবাসেন। আমি আসি রমজান মাসে, এসেন আলম নূর আলমের কাছে আসি, নূর আলম ভাইয়ের কাছে, আরও আছে অনেকজন যারা ভালোবাসে। আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় রাখবেন একটা কথা বলে দিই, সুদ হারাম, সকলের জন্য হারাম। ব্যবসা হালাল, সকলের জন্য হালাল। আপনি বলুন তো, কোরআন বলেছে সুদ তোমাদের জন্য হারাম, আর রসুলের হাদিস। আপনারা যারা যদি এখানে কোনো সুদখোর থাকেন, আমি বুঝতে পারছি যদি কোনো সুদখোর থাকে, সকালবেলায় যতগুলো চায়ের দোকান আছে মোটামুটি সব চায়ের দোকানে সুদখোর কটা আমাকে গাল দিব, ও বাজে হুজুর বে, ওকে আবার দাওয়াত দেয়। আচ্ছা, আমাকে গালি দিলে সুদ হালাল হবে? কথা বলেন, আমাকে যদি এক চর মারেন সুদ হালাল হবে? পৃথিবীর কেউ হালাল করতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, কত বললাম? 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। 36 বার জিনা করার সমান পাপ হবে। কিন্তু দুঃখ কি জানেন? আরো বলে দিই, তারপরে লাস্টে বলছি। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। মদ, গাঁজা, আফিং, হিরোইন এগুলো হারাম না হালাল? হারাম। কিন্তু আপনাকে আমি এই কলকাতায় প্রমাণ দেব, মুসলমান মদ পানও করে, মদ বিক্রিও করে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আশ্চর্য হবেন, আপনি মনে করছেন আপনার ধর্মকে ভারতবর্ষে অন্যান্য ধর্মের মানুষ রিসপেক্ট করে না, তো তুমি ভুল পথে আছো। বহু হিন্দু ভাই, বহু শিখ ভাই, বহু পাঞ্জাবি ভাই আপনার ধর্মকে রিসপেক্ট করে। আপনি যতটা নিজের ধর্মকে না রিসপেক্ট করেন, তারা বেশি করে। আপনি চলুন, আজকে আমি এখানে জলসা শেষ করে রাত্রি বেরিয়ে যাব। কালকে আমার উত্তরবঙ্গ কোচবিহারে জলসা আছে, সারা রাত গাড়ি ছুটবে আমার। কালকে হয়তো 12টায় পৌঁছাবো, বেলা 12টায় কোচবিহারে। এই রাস্তার ওপরে বকখোলা ডালখোলা রোড, এই রোডের উপরে বহরমপুর পার করে পলসনটা মোড়ে একটা হোটেল আছে, হোটেলটার নাম পাপ্পুদা ধাবা। আমি যাবার সময় হয়তো দাঁড়াবো, চাও খাবো। পাঞ্জাবিদের হোটেল, তার হোটেলে বোর্ড লাগানো আছে, প্রশাসন থানা থেকে বোর্ডটা দিয়েছে কি, মদ পান করা নিষেধ, মদ বিক্রি নিষেধ, এবং তার যেখানে মানুষ বসে খায় এই আন্ডারের ভেতরে নো স্মোকিং, ধূমপানও নিষেধ। আমি একদিন জিজ্ঞেস করলাম, দাদা আপনার হোটেল খুব ভালো লাগে, আমাদের মতো মলি সাহেব মানুষ এখানে আসি, একটু চা পা খাই, ভালো লাগে, যেহেতু মদ নেই, কেউ মাদলামি করতে পাবে না, সিগারেট খেতে পাবে না, ভালো লাগে। আমাকে কি উত্তর দিল জানেন? দাদা, আমি যেখানে ব্যবসা করছি এখানে 80% মুসলমান, আর আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা হারাম, আর আমার 80% কাস্টমারও মুসলমান, তাই আমি মদের ব্যবসা করি না। একটা বেধর্মী, একটা পাঞ্জাবিদের ছেলে, সে বুঝতে পারলো ইসলামে মদ হারাম, অর্থাৎ আমি যেখানে ব্যবসা করছি এখানে মুসলিমরা বেশি আছে, আমার মদের ব্যবসা করা যাবে না। অথচ তার হোটেল থেকে আমি 10 কিলোমিটারের মাথায় দেখিয়ে দেবো হোটেল, মুসলমানদের ছেলে হোটেল চালাচ্ছে, হারামখোর মদও খাচ্ছে আর মদ বিক্রিও করছে। তাহলে বুঝলেন দুজনের মধ্যে পার্থক্য। নাম্বার 3, লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আমি আপনাকে মিটিয়া বুড়িয়ে দেখিয়ে দেবো, মোড়ে মোড়ে লটারি বিক্রি হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? লটারি, মুসলমান লটারি বেচছে, মুসলমান লটারি কাটছে। বড় কষ্টের বিষয়। এখন এই মানুষগুলো জান্নাতে যাবে কি যাবে না? তাই না? জান্নাতে যাবে না যাবে না, এটা কার হাতে? কথা বলেন, আল্লাহর হাতে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে হাদিসে বলে দিয়েছেন এই কাজ করলে জাহান্নামে যেতে হবে, এই কাজ করলে জান্নাতে যেতে পারবে। আল্লাহ বলেছেন না বলেননি? একটা ভালো কাজ, একটা মন্দ কাজ। এরপর যদি বলেন হুজুর কেউ ক্ষমা চেয়ে নাই, আরে মারাত্মক জিনিস, মারাত্মক জিনিস। কোরআন খুলেন, আপনি বুঝতে পারবেন। 19 পারা
সবাই বলুন আজ থেকে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো, বলুন ইনশাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চান নিজের আত্মার জন্যে, নিজের পাপের জন্যে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে খালি ক্ষমা চাইতে হবে, কিন্তু কেউ যদি জিদ করে করে, আপনি শুনে গেলেন সুদ হারাম, কিন্তু আপনি জিদ করলেন, আরে মৌলবীরা বলছে বলুক, কোরআনে যা আছে দেখা যাবে, মরণের পরে দেখে নেবো, আমি তো সুদ খেয়েই যাব, এরকম ব্যক্তি আছে না? না, সারা জিন্দেগি পাপ করলো, সুদের ওপরে জীবন কেটে গেল। কিন্তু আমাদের দেশে সিস্টেম ভালো, মানুষ মরে গেলেই হুজুরকে দাওয়াত দে, মিলাদ পড়িয়ে যান, তাই না? হুজুর দোয়া করে দিবে জান্নাতে। আমাকে দাওয়াত দিয়েছেন ইয়াসিন, 10,000 টাকা দিবেন, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন, আমি এসে ঝেড়ে দোয়া করে দিলাম। কার জন্যে? আপনার বাপের জন্যে। বাপ মারা গেছে কি করে? সারা জিন্দগি ভর সুদ খেয়েছে, জীবনে ইস্তেগফার করেন, জীবনে আল্লাহকে মানেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কোনো বাপের বেটা মৌলবি যদি স্টেজে এসে বলে দিতে পারে এই লোকটা জেনে শুনে সুদ খেয়েছে, হারাম জানার পরেও জিদ করে সুদ খেয়েছে, আর এই লোকটার জন্য এইভাবে দোয়া করলে জান্নাতে চলে যাবে, আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ, আমি জীবনে আর কথা রাখবো না। নাম্বার 2, আমাদের মতো মৌলবীরা তো অনেক দূরের কথা। পৃথিবীতে সব থেকে দামি ব্যক্তি যারা মনে মনে ভাবছেন আমি যতই পাপ করি আমার পীর আমাকে পার করাবে, আমি যাই করি আমার পীর আমাকে পার করিয়ে দেবে, তারা কান খুলে শুনেলেন, তোমার পীর তো অনেক দূরের কথা, তোমার ইয়াসিন ভাই তো অনেক দূরের কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? তাড়াতাড়ি বলুন। আর কেউ আসবে কিয়ামত পর্যন্ত? আসবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে একজন ছুটে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, তিনি মারা যাবেন। আল্লাহর নবী ছুটলেন তার বাড়িতে, চাচার হাতটা টিপে ধরে বললেন, ওগো আমার চাচা, একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর নবী মুহাম্মদ তোমার জন্যই আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচার উত্তর এলো, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়াতের দপ্তরটা, সকলে বলুন কার কাছে? আল্লাহর কাছে। হিদায়াতের দপ্তর আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। আপনারা মনে ভাববেন না ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়েছি, ইনার জলসা শুনলে লোক হিদায়েত পেয়ে যাবে না, হিদায়েত আল্লাহর হাতে। আর হিদায়েত পায় কোন লোকে? যাদের চেষ্টা থাকে আল্লাহ আমাকে পাপ থেকে বাঁচিয়ে দাও, পাপ হয়ে যাচ্ছে, আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দাও, নামাজ ছেড়ে যাচ্ছে, আল্লাহ এদিকে পরিবর্তন করার সুযোগ দেয়। কিন্তু যারা পাপ করে যায়, জিদের ওপরে জিদ, পাপের ওপরে পাপ, কে কথা শুনে, কে কথা বুঝবে? কোরআনে আছে সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠা। আমাদের মতো ফুটো মৌলবীর কথা নয় এটা। আল্লাহ তাআলা নিজের নবীকে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ওগো আল্লাহ, আমি এত কোরআনের কথা বলছি, তোমার কথা বলছি, কিন্তু আমার কথা কিন্তু মানে না। হে
হে আমার নবী শোনো, তুমি যত বলবে বলে নাও, যত বুঝাবে বুঝাও, কিন্তু যারা মানার নয়, যারা বেঈমান নেমক হারাম, তারা কখনো মেনে নিবে না। আমার নবী বিশ্ব নবী